আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ওযুউ মিফতাহুস সালাহ। আমরা সকলেই জানি ওযু হলো নামাজের চাবি। সুতরাং ওযু তথা পবিত্রতা যদি সঠিকভাবে হয় তাহলে আমাদের নামাজ, আমাদের তেলাওয়াত, আমাদের অন্যান্য ইবাদতগুলো সঠিকভাবে হবে। এই ওযু করতে গিয়ে আমাদের কিছু ভুল হয় এবং কিছু ভুল বুঝাবুঝির হওয়ার কারণে অনেক সময় ওযু নাই মনে করে ওযু আছে, আবার অনেক সময় ওযু আছে আমার কাছে মনে হয় যে ওযু নাই। এই কারণে আমাদের ওযু সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। এখানে 10টি প্রশ্ন আছে, 10টি প্রশ্ন আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমেই প্রশ্ন হচ্ছে যে সিরিঞ্জ দিয়ে যদি রক্ত নেয় তাহলে ওযু ভাঙবে কিনা। অনেক সময় এরকম হয় যে ডাক্তারের প্রয়োজনে বা চিকিৎসার প্রয়োজনে ওযু মানে সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়া প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওযু থাকবে কিনা। আসলে এক্ষেত্রে ওযু থাকবে না। সিরিঞ্জ দিয়ে যদি রক্ত নেওয়া হয় তাহলে ওযু ভেঙে যাবে। একইভাবে সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়ার পর যদি সেই জায়গা দিয়ে রক্ত গড়িয়ে পড়ে তাহলে ওযু ভেঙে যাবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গোসলের পর নামাজের জন্য আলাদা করে ওযু করা লাগবে কিনা। আমরা অনেক সময় পুকুরে গোসল করি, নদীতে গোসল করি, আবার কেউ বাসা বাড়িতে গোসল করি। তো যেভাবেই গোসল করি না কেন, যদি আমাদের গোসলের সময় পরিপূর্ণ শরীর ভিজে, স্বাভাবিকভাবে গোসলের সময় পরিপূর্ণ শরীর ভিজেই, সুতরাং গোসলের পরে আর আলাদা করে নামাজের জন্য ওযুর প্রয়োজন নাই। অনেকেই মনে করেন যেমন গোসল করে আসলো, নামাজের সময় হলো, আবার নামাজের জন্য ওযু করতেছে। যদি মাঝখানে ওযু ভঙ্গের কোনো কারণ না পাওয়া যায় তাহলে গোসলের সময় যে আপনি গোসল করলেন এই গোসলের পরে আলাদা করে ওযু করার কোনো প্রয়োজন নেই। আপনি এটা দিয়েই নামাজ, তেলাওয়াত, অন্যান্য ইবাদত করতে পারবেন। 3 নম্বর প্রশ্ন হলো হাতে যদি নেইল পালিশ থাকে তাহলে ওযু হবে কিনা। নেইল পালিশ অথবা এই জাতীয় যেই জিনিসগুলো আবরণ তৈরি করে ওই সকল কোনো জিনিস যদি হাতে লাগে তাহলে ওযু হয় না। কারণ হচ্ছে ওযুর ফরজ হলো ফরজ জায়গাগুলোকে পানি দিয়ে ভালো করে ধৌত করতে হবে। এখন নীল পালিশটা এমন একটা জিনিস এবং বিভিন্ন রকমের আঠা বা আইকা গাম এমন একটা জিনিস যেগুলো আবরণ পড়ে থাকে। আপনি যখন ওযু করতেছেন তখন পানি কিন্তু চামড়াকে স্পর্শ করে না। সুতরাং যারা নামাজে আছেন খুব খেয়াল করতে হবে, যদি কেউ নেল পালিশ ব্যবহার করে অবশ্যই নামাজের আগে রিমুভাল দিয়ে সেটা দূর করে তারপরে ওযু করতে হবে। এই বিষয়টা খেয়াল করতে হবে। নাম্বার 4 হলো ওযুর স্থানে যদি ব্যান্ডেজ থাকে তাহলে কি করবে। নামাজের সময় হলো ওযুর প্রয়োজন কিন্তু ওযুর জায়গা ব্যান্ডেজ করা, সেক্ষেত্রে দেখতে হবে যদি ক্ষতস্থান এমন হয় যে ব্যান্ডেজ খুলে ধৌত করলে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ব্যান্ডেজের উপরে মাসাজ করবেন। আর যদি এমন হয় যে ব্যান্ডেজ খুলে ধৌত করার মতো এখন সুযোগ আছে বা সম্ভাবনা আছে, ডাক্তারের পরামর্শ আছে, তাহলে ব্যান্ডেজ খুলে ধুয়ে নিতে হবে। নাম্বার 5 হলো ওযু ছাড়া স্ক্রিন টাচ মোবাইলে বা ট্যাবে কোরআন পড়ার বিধান কি। ওযু ছাড়া যদি কেউ স্ক্রিন টাচে বা মোবাইলে আপনার কোরআন শরীফ তেলাওয়াত করে তাহলে জায়েজ হবে না, বরং এক্ষেত্রে কোরআন স্পর্শ করার জন্য ওযু করা প্রয়োজন। সুতরাং ওযু করেই ট্যাবে, ল্যাপটপে অথবা অনেক ল্যাপটপ এখন বের হয়েছে যে স্ক্রিন টাচ, সেগুলোতে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন। 6 নম্বর প্রশ্ন হলো ওযু অবস্থায় লজ্জাস্থান স্পর্শ করলে ওযু ভাঙবে কিনা। অনেকে মনে করেন, গ্রামে এরকম প্রচলিত ছিল যে ওযু অবস্থায় যদি কারো টাকনুর উপরে মানে হাঁটুর উপরে কাপড় উঠে যায় অর্থাৎ সতর খুলে যায় তাহলে ওযু ভেঙে যাবে। আবার কেউ কেউ মনে করেন যে ওযু অবস্থায় যদি নিজের লজ্জাস্থানে নিজে হাত দেয় তাহলে বোধহয় ওযু ভেঙে যাবে। না, বিষয়টি এরকম না। ওযু ভঙ্গের যে কারণগুলো আছে এর মধ্যে এগুলো নেই। সুতরাং ওযু অবস্থায় লজ্জাস্থানে হাত দিলে অথবা সতর খুলে গেলে ওযু ভাঙবে না। 7 নম্বর প্রশ্ন হলো ওযু অবস্থায় জোকে কামড় দিলে রক্ত খেলে ওযু ভাঙবে কিনা। ওযু অবস্থায় যদি আপনার জোকে কামড় দেয় রক্ত সামান্য পরিমাণ খায় এতে ওযু ভাঙবে না, কিন্তু জোক সরিয়ে ফেলার পর যদি ওই জায়গা দিয়ে রক্ত গড়িয়ে পড়ে তাহলে ওযু ভেঙে যাবে। 8 নম্বর প্রশ্ন হলো মদ পান করলে মাতাল হলে ওযু থাকবে কিনা। না, মাতাল অবস্থায় ওযু ভেঙে যায়। সুতরাং মদ পান করলে এবং যখন মাতাল হয় কেউ তখন তার ওযু থাকবে না। মাতাল অবস্থা কেটে যাওয়ার পরে নতুন করে ওযু করে তারপরে তার আমল করতে হবে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে চুল ও নখ কাটলে ওযু ভাঙবে কিনা। এটাও আমাদের একটা কুসংস্কার এবং বুড়ো প্রচলন। সেটা হচ্ছে যে চুল নখ কাটলে এটার জন্য ওযুর কোনো সমস্যা হবে না, ওযু ঠিকই থাকবে। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন হলো ওযুর পানি পাক নাকি না পাক। আসলে মা উল ওযুই মুতাহহারুন লা ইউতাহিরু। ওযুর পানি হচ্ছে নিজে পবিত্র কিন্তু এটা অন্যকে পবিত্র করতে পারে না। অনেকে মনে করেন যে ওযু করার সময় যদি ছিটা লাগে বা পাশের কারো কাছ থেকে যদি ছিটা লাগে তাহলে হয়তো বা আমার মনে হয় শরীরটা নাপাক হয়ে গেল। বিষয়টা এরকম না। ওযুর দ্বারা যদিও নিজে আমরা পবিত্রতা অর্জন করি কিন্তু এই ওযুর পানি যদি কোথাও লাগে সেটা নাপাক হবে না, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই পানির অবস্থানটা হলো এরকম যে ওযুর পানিটা নিজে নিজে পাক, কাউকে নাপাক করে না,
বাট এই পানি দিয়ে যদি কেউ পবিত্রতা অর্জন করতে চায় তাহলে অর্জন করতে পারবে না। এই পানির যে গুণ আছে সেই গুণটা মাইনাস হয়ে যায়। সুতরাং অজুর পানি নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে না। আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।